হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব চিকেন চাপের রেসিপি। আমি কিভাবে করি সেটি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, এখানে মাংসটা ভালো করে ধুয়ে গাটা একটু চিড়ে চিড়ে নিয়েছি যাতে মশলাগুলো ভালো করে ঢোকে। এর মধ্যে কি কি মশলা দিচ্ছি প্রথমে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। এখানে দেখো পেস্ট করে নিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা যে যেরকম খাবে সেরকমই দেবে। আমি একটু কম ঝালে দিচ্ছি কারণ আমার ছেলে বেশি ঝাল খায় না। এরপরে এটা এর মধ্যে দিয়ে দেবো। চলো, আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এগুলো সব পরিমাণ মতন দেবে। এখানে আমার মোটামুটি 1 কিলোর মতন মাংস আছে, ঠিক আছে, বুঝে তোমরা দেবে। আর এখানে আছে দেখো কাজু বাদাম, পোস্ত আর চালমগজ বাটা। এইটাও আমি এর মধ্যে দিয়ে দেবো পুরোটা। চলো, কাশ্মীরি লঙ্কা। এবার দিয়ে দেবো একটু গোলাপ জল, তারপরে একটু কেওড়া জল, বেশি না, অল্প অল্প করে দিচ্ছি বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। এটা দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে, ঠিক আছে। তারপরে সব দিচ্ছি টক দই। এইটা তুমি পরিমাণ মতন দেবে ব্যালেন্স করার জন্য, একটুখানি মিষ্টি। এইবার এটাকে ভালো করে হাত দিয়ে মাখতে হবে, কিন্তু বন্ধুরা চামচ দিয়ে কিন্তু মাখলে চলবে না, ঠিক আছে। চলো, ভালো করে মেখে তারপরে আসছি। এরপরে আর একটা জিনিস আছে, সেটা দেখাচ্ছি। এটা একটু ভালো করে মেখে নিই। তারপরে এটা দিচ্ছি হচ্ছে বেরেস্তাটা একটু পেস্ট করে নিয়েছি। এটা এখন এর মধ্যে দিয়ে দেবো। কাচিয়ে পরে দিচ্ছে। আর দেবো একটু, দেখো ভালো করে মাখা হয়ে গেছে। এর মধ্যে আর একটা জিনিস দিয়েছি, সেটা স্কিপ করে গেছিলাম, হচ্ছে মিঠা আতর। অল্প একটু মিঠা আতর দিয়ে দিয়েছিলাম। এবার দিয়ে দেবো ঘি। তোমরা যদি ঘি খেতে না চাও তোমরা কিন্তু সাদা তেলও দিতে পারো। আর দিয়ে দেবো একটু, যেটা টেস্ট হওয়ার জন্য, এটা হচ্ছে গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধ। এবার ভালো করে মেখে এটা মোটামুটি 1-1.5 ঘন্টা তো রাখতেই হবে। যদি তোমরা বেশি চাও বেশি রাখতে পারো, যত বেশি রাখবে তত কিন্তু ভালো হবে। চলো, এবার ভালো মেখে আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, তারপরে আসছি। দেখো বন্ধুরা, এই মোটামুটি 2 ঘন্টা কিন্তু আমি মেখে রেখে দিয়েছি। এখন মোটামুটি তোমরা যদি আরও বেশি সময় রাখতে চাও রাখতে পারো, কিন্তু আমার সময় নেই বলে আর আমি রাখলাম না। দেখো, এখানে দিয়েছি কড়াইতে তেল, সাদা তেল আর দিয়ে দেবো ঘি। তোমরা যদি পুরো ঘিতে করতে চাও, পুরো ঘিতে করলে বেশি ভালো হয়, কিন্তু আমি পুরো ঘিতে করবো না, সাদা তেল আর ঘি মিশিয়েই করছি আমি। এটা গরম হোক। চলো, তেল গরম হয়ে গেছে। এবার এগুলো একটু একটু করে দিয়ে দিই। হালকাভাবে একদম ভেজে নেবো একটুখানি। হ্যাঁ, চলো ভেজে আসি। দেখো, দেখো মাংসটা কিন্তু জাস্ট একটু ভেজে নিয়েছি। এইবার ওই তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দেবো। তারপরে এই যে গ্রেভিটা আছে, এই গ্রেভিটাও কিন্তু এর মধ্যে দিয়ে ভালো করে কষাবো। চলো, দেখো বন্ধুরা, কষানো হয়েছে। দেখো, দেখেছো কি সুন্দর তেল ছেড়েছে। দেখো, এইবার এর মধ্যে মাংসগুলো দিয়ে দেবো। দেখো, ভালো করে এবার মাংসের মধ্যে মশলাগুলো করে, এখানে কিন্তু আর কোনো জল পড়বে না, 1 ফোঁটা জল না। ভালো করে করে দিয়ে এবার একদম আঁচটা একদম লো করে দেবো। লো করে ঢেকে জাস্ট 15-20 মিনিট। 15 মিনিট হলে ভালোই হবে, একটু মাংসটা একটু নরম নরম হবে, ভালো লাগে। 15 মিনিট ঢেকে রেখে দেবো। চলো বন্ধুরা, এই যে চিকেন চাপ রেডি। দেখো, 1 ফোঁটা কিন্তু জল দিইনি। দেখো কতই দেখেছো গ্রেভি বেরিয়েছে। দেখো, মাংস একদম একদম সিদ্ধ হয়ে গেছে একদম। আচ্ছা, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর এরকম যদি রান্নার রেসিপি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমার পেজটা ফলো করে রেখো।